হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। এই ব্লগটা হচ্ছে 15th অগস্টের। হ্যাঁ, ব্লগটা দিতে আমার অনেকটা লেট হয়ে গেল জানি, এর আগে ব্লগটা দেওয়া হয়নি। তো যাই হোক, সকালবেলা উঠে প্রথমেই আমাদের পাড়ায় চলে গেলাম। ছোট থেকেই আমি যাই, আমাদের পাড়ায় পতাকা ওঠে, আমার দেখতে খুব ভালো লাগে, তো ছোট থেকেই আমি যাই। তো এই বছর আমার সাথে তিয়াশাও ছিল আর ওর ভাইও ছিল। এরপরে আমি একটুখানি ফুল দিয়ে দিলাম। আর এতদিন ধরে টানা বৃষ্টির পর আজকের ওয়েদারটা না খুব সুন্দর ছিল, দেখে মনেই হচ্ছে যে পুজো চলে এসেছে। তারপরে আমি বাড়িতে এসে রেডি হয়ে নিলাম স্কুল যাব বলে। হ্যাঁ, স্কুল ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ বারণ আছে আমাদের স্কুল থেকে দেখানো। দেন বাড়িতে এসে দেখলাম তিয়াশার আর আমার দুজনের পার্সেলই চলে এসেছে, আর দুজনেরটাই শাড়ি। তিয়াশারটা আজকে আসার কথা ছিল, বাট আমারটা কালকে আসার কথা ছিল, কিন্তু আজকেই দেখলাম চলে এসেছে। তো আমরা তো ভীষণ খুশি হয়ে গেছি, আর একসাথে এই দুজন আনবক্সিং করলাম। তো কী শাড়ি নিয়েছি সেটা তোমাদের একবারে পুজোতেই দেখাবো। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম, আমি, মা আর ভাই। আর আজকে ছিল আমাদের মাসির বাড়িতে একটু ইনভাইট ছিল, তো সেখানেই গেছিলাম। আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, একদম কাছেই। তো বৃষ্টির জন্য একটুখানি দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ একটুখানি বৃষ্টি নেমে গেছিলো। ভাইকে নিয়ে যাওয়াটাও সমস্যা, কারণ আমরা ছাতা নিয়ে বেরোতে ভুলে গেছিলাম। আর এদিকে দেখো, ট্রেন দেখে আমার ভাই ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপরে যাই হোক, আমরা গিয়ে খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে গেলাম ইসল্যান্ড যাওয়ার জন্য। আর হ্যাঁ, তোমরা যারা পলতা, ইছাপুর বা ব্যারাকপুরের মধ্যে থাকো, আশা করছি তোমরা ইসল্যান্ড চেনো, কিন্তু আমি ছোট থেকে কোনো দিনই যাইনি, এই প্রথমবার যাচ্ছি। তারপরে ইসল্যান্ডের ভেতর চলে এলাম। আর পুরো ভিউটা কিন্তু ব্লগে দেখানো সম্ভব হয়নি, কারণ আমি আজকে মিনি ব্লগ করছি, আর পুরো ভিউটা দেখাতে গেলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। এরপর কখনো লং ব্লগ করলে তখন তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। যারা চেনো তারা তো বুঝতেই পারবে, কিন্তু যারা কোনোদিনও দেখোনি তাদের সাথে পুরোটা শেয়ার করব। খুব সুন্দর ছিল ভেতরে জায়গাটা, আর আমরা গিয়েছিলাম ওখানে রিলস বানাতে। হচ্ছেন আমাদের টিচার, রিলস বানানো শেখাচ্ছেন। আমিও টিচার আছি, জুনিয়র টিচার। এই যে আমাদের স্টুডেন্ট এখন রিলস বানাবে। ওই যে আমাদের বড় ম্যাডাম, ইনি শিখিয়ে দিয়েছেন। তারপরে সন্ধেবেলা আমাদের পাড়ায়, মানে একদম আমাদের বাড়ির সামনে ফাংশন ছিল, তো সেখানে গেছিলাম দেখতে। ছোট ছোট বাচ্চাদের নাচ হচ্ছিল। আর আমি চেয়ার না পেয়ে শেষে আমাকে তিয়াশার কোলে বসতে হয়েছে, আমি মাঝে মাঝে ওর কোলে বসি। আর আমরা একসাথে অনেকেই ছিলাম, প্রায় 6-7 জন মতন ছিলাম, কিন্তু সবাইকে তো দেখানো সম্ভব হয়নি, তাই আর আমরা এই 3 জনই বেশিরভাগ ঘুরি। তো আমি তিয়াশাকে তো তোমরা সবাই চেনো, আর ওকেও আজকে শেয়ার করলাম। ও আমার অনেক ছোটোবেলারই ফ্রেন্ড, আমাদের পাড়াতেই থাকে। তো এই ফার্স্ট টাইম ওকে আমার ব্লগে শেয়ার করলাম। এরপরে এখানে আমাদেরকে দেখো, মানে আমি আর কি স্পেশালি আমি এরকম বাসে ঝুলতে খুব পছন্দ করি। আমি এরকম খালি বাদরের মতন বাসে ঝুলে থাকি, ছোটোবেলা থেকে এরকম করি, আর এখনও সেই অভ্যেসটা আমার যায়নি। এরপরে একটা খেলা হচ্ছিল, তো যার জন্য সবার প্রথম আমাকে স্টেজে ডেকেছিল, আর আমার পরে এই ছোটো ছোটো বাচ্চা দুটোকে ডেকেছিল। আর আমি না আমার লাইফে প্রথমবার একা একা স্টেজে উঠলাম। এর আগে ডান্স প্রোগ্রামের জন্য উঠেছিলাম, কিন্তু এরকম একা একাই প্রথমবার আমি উঠলাম, যার জন্য আমার না প্রচণ্ড নার্ভাস লাগছিল, কিন্তু বেশ ভালোও লেগেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।